আসসালামু আলাইকুম। গভ জব প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষার প্রাক নির্বাচনী পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনারা অনেকেই ভিডিওর কমেন্টে কমেন্ট করছেন যে ভাইয়া এমসিকিউর পরে কি রিটেন হবে কিনা। এমসিকিউর পরে রিটেন হবে, ঠিক আছে। অলরেডি কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে। আপনাদের রিটেনের সময়টা অবশ্যই মেসেজ দিয়ে জানাবে। যারা প্রিলি এমসিকিউতে যারা টিকছেন তাদের মোবাইল নাম্বারে অবশ্যই একটা মেসেজ যাবে, আপনার রিটেন পরীক্ষার তারিখ এবং সেন্টার উল্লেখ করা থাকবে। এখন কথা হচ্ছে যে আপনি রিটেন পরীক্ষার জন্য আপনি কি পড়বেন, কোন কোন বিষয়গুলো পড়বেন। আমি একটু আপনাদের কাছে শর্ট একটা সাজেশন দিচ্ছি যে আপনি কোন কোন বিষয়গুলো পড়বেন। আর এর জন্য আমি একটা রিটেনের একটা সাজেশন দিব। জাস্ট ওই সাজেশনটা পড়লে তো আপনার সব কিছু হয়ে যাবে, বিষয়টা এরকম না। তবে একটা ধারণা দেব যে আপনার হ্যাঁ এইভাবে আপনি পড়বেন এই বিষয়গুলো। আমি শর্টভাবে একটু বলে যাচ্ছি এখন। আপনার প্রথমে থাকবে, দেখা যায় আপনার সন্ধি বিচ্ছেদ বা বাগধারা থাকতে পারে। সন্ধি বিচ্ছেদ বাগধারা এই দুটো থাকার সম্ভাবনা একেবারে 99% থাকবে, রিটেন পরীক্ষাগুলো থাকবে। এক কথায় প্রকাশ থাকতে পারে, বিপরীত শব্দ এগুলো থাকার পসিবিলিটি আছে। হ্যাঁ, তারপরে আপনার বানান, শুদ্ধ বানান এগুলো পড়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনার যেটা থাকবে ইংরেজি অংশে আপনার দেখা যায় ইংরেজি অনুবাদ ট্রান্সলেশন থাকতে পারে, তারপরে সেম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের ব্যবহার আপনাকে জানতে হবে। তারপরে সেম মেক সেন্টেন্স উইথ ফলোয়িংস। হ্যাঁ, আপনার যেটাকে আপনি ইডিয়মস, ফ্রেশ অ্যান্ড ইডিয়মস এগুলো পড়ে যাবেন, এগুলো কিন্তু মাস্ট থাকবে। হ্যাঁ, তারপরে আপনার দেখা যায় কম্পোজিশন থাকতে পারে, যেমন মেগা প্রজেক্টস অফ বাংলাদেশ, বাংলাদেশের মেগা প্রজেক্ট সম্পর্কে কিছু আলোচনা করেন, ইংরেজিতে এটা থাকতে পারে, বিভিন্ন এই নিয়েই থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর আপনাদের গণিত থাকবে। গণিত হয়তো 3টা থাকতে পারে, দেখা যায় 2টা বীজগণিত থাকলো, আড়াই করে 5, আর 2টা পাটিগণিত থাকলো 5 5 10, এভাবে থাকতে পারে, ঠিক আছে। তো এভাবে আপনারা বিশেষ করে উৎপাদকগুলো করে যাবেন। উৎপাদক কিন্তু থাকবেই, উৎপাদক থাকে। হ্যাঁ, তারপরে আপনার সাধারণ জ্ঞান থাকবে, এতে হয়তো 2-3টা সাম্প্রতিক সাধারণ জ্ঞান থাকবে। হ্যাঁ, অন্যান্য বিষয়গুলো এরকম থাকবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা এই সম্পর্কে। তারপরে আমি আপনাদের জন্য বিশেষ করে এই প্রাণী সম্পদ অধিদপ্তরে আপনার কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার, তারপর হচ্ছে যে স্টোর কিপার, সহকারী স্টোর কিপার, হ্যাঁ, এগুলো সম্পর্কে আপনার, তারপর একটা আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এগুলোরও রিটেন হবে। তো এই রিটেন পরীক্ষার জন্য আমি 2-একটা সাজেশন আমি দেওয়ার চেষ্টা করবো, আপলোড করার চেষ্টা করব। হয়তো আজকে বিকালে যদি পারি, আজকে বিকালে না হয় কালকে আমি আপলোড দিয়ে দেবো, ঠিক আছে। তো ভালো থাকবেন। তো ভিডিওটি শেষ করার পূর্বে রিকোয়েস্ট, যদি আপনাদের কাছে যদি চ্যানেলটি ভালো লাগে যে না এই চ্যানেলটার মাধ্যমে আমরা ভাইয়া একটু উপকৃত হচ্ছি, ঠিক আছে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাকে সত্যি কথা কি বলতে 11 থেকে 20 গ্রেডের চাকরি পাওয়ার জন্য আপনাকে আমি একটা ভালো কমপ্লিট একটা সাজেশন দিতে পারবো, ঠিক আছে। আপনারা যারা আমার সাজেশন নিচ্ছেন তারা জানেন যে কেমন কমন পড়ছে। আমি দেখি মোটামুটি বেশ ভালো কমন পড়ছে, ঠিক আছে। তবে অনেকেই আবার সাজেশন নিতে আইসা বলে যে ভাইয়া 100%। না ভাই, আমি সত্য কথা বলি, আমরা জাস্ট কী করি, ধরেন প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা সাজেশন তৈরি করলাম। এই সাজেশনটা তৈরি করার আগে আমরা ভাবি, বিগত সালের প্যাটার্নগুলো দেখি যে কী বিষয়গুলো আসে, ঠিক আছে। ওই সম্পর্কিত কিছু দিই এবং ওইর উপরে ভিত্তি করে ওই যেই প্রশ্নগুলো আসে ঠিক ওই ধাঁচের কিছু প্রশ্ন আমরা আপনাদের জন্য তুলে ধরি, এবং প্রশ্নগুলো তুলি এভাবে যেগুলো গভর্নমেন্ট জবে আসে ওই ধরনের। আমার সাজেশন আপনি একটা প্রশ্ন পাবেন না যেটা কোনো পরীক্ষায় কখনোই আসে নাই, শুধু আমি দিয়ে রাখছি, আমি এরকম দিই না, ঠিক আছে। তো এইটাই আপনাদের জাস্ট একটা ধারণা দেওয়া, কিন্তু এটার মাধ্যমে আপনারা কেউ এটা ভাববেন না যে ভাইয়া সাজেশন নিলে আমার মনে হয় আমি চাকরি পেয়ে গেছি। না ভাই, গভর্নমেন্ট চাকরি পাওয়াটা এত সহজ না, এটা আপনিও জানেন আমিও জানি। হয় কি, আপনি দেখা যায় একটা চাকরির বাজারে আপনি নতুন, আপনি দেখা যায় একটা বই কিনলেন, ঠিক আছে, বইটা কিনে কোন জায়গা থেকে পড়বেন, কি করবেন, আপনি এটা জাস্ট বুঝতেছেন না। তো সেক্ষেত্রে আমরা কি করি, কারণ আপনি এখন যেই লেভেলটা আছেন চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা দিচ্ছেন,
আমারও এরকম একটা লেভেল ছিল হয়তো 19 সালের 20 সালের আগে, ঠিক আছে, 19 সালের আগে। তো আমিও কিন্তু 2-4 বছর এরকম দৌড়েছি একটা গভর্নমেন্ট চাকরি পাওয়ার জন্য, ঠিক আছে। তারপর কিন্তু আল্লাহ এখন 2টা ডাল ভাত খাওয়াচ্ছে। তো ওই অভিজ্ঞতার আলোকে, ওই ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ, এই প্রশ্নগুলো আসে। বা এখন আমরা তো প্রতিনিয়ত যেহেতু এই কাজগুলো করি, আমরা প্রতিনিয়ত কিন্তু চর্চা করি। চর্চা না করলে কিন্তু হয় না। কারণ আমার প্রত্যেকটা পরীক্ষা, যেমন এই ধরেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা, এই প্রশ্নগুলো কিন্তু আমরা দেখি। হ্যাঁ? খুব সুন্দর মতন দেখি যে কোন প্রশ্নগুলো এখন ধরে। কারণ গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, প্রশ্নের ধরন কিন্তু চেঞ্জ। বিষয়গুলোও কিন্তু আমাদের মাথায় রেখে তারপর আমরা সাজেশন তৈরি করি। তো একটা কথা হচ্ছে কি, সর্বশেষ যে কথাটা বলতে চাই যে পড়ার কোনো বিকল্প নাই ভাই। আমরা সাজেশন দিই, এই সাজেশন দেখে যে আপনি চাকরি পেয়ে যাবেন না, বিষয়টা এরকম না। হ্যাঁ? আপনি এটা দেখলে হবে কি, আপনি একটা ভালো কমপ্লিট একটা ধারণা পাবেন, অনেকটা এগিয়ে যাবেন। আপনি দেখা যায় একটা সাজেশন ৬০-৭০টা এমসিকিউর একটা সাজেশন দিলাম, আপনি ওখান থেকে আমি একটা ধরলাম মিনিমাম। আপনি ধরেন ওই ভিডিওটা কত ৭-৮-১০ মিনিট। ওই 10 মিনিট সময় ব্যয় করে যদি আপনি একটা প্রশ্নই যদি আপনি কমন পান, আমি মনে করি সেটাও আপনি লাকি। কীরকম? একটা প্রশ্ন আপনি যদি অন্যের চেয়ে বেশি পারেন, ঠিক আছে? তাহলে আপনি কিন্তু ১,০০০, ১,৫০০ সিরিয়াল এগিয়ে গেলেন। হয়তো ওই একটা প্রশ্ন বেশি পাওয়ার জন্য আপনার কপালে একটা চাকরি জুটতে পারে। সুতরাং এই জন্য আমি বলি না যে শুধু আমার চ্যানেল দেখবেন, না। আপনারা মোবাইলটা নিয়ে এই যে শুধু এই ডিস্কো, ডিজে, ড্যান্স কৌতুক, ফানি-মানি এই ভিডিওগুলো খালি দেখতে থাকেন। একটা শিক্ষামূলক হয়তো আমি আছি, আরও যারা নামি-দামি প্ল্যাটফর্ম, আমি একটা এক্সাম্পল দিই, যেমন বিদ্যাবাড়ি, এরা যে ভিডিওগুলো দেয় এগুলো আপনারা দেখেন না। এগুলো কি করেন? স্ক্রল করে খালি উপরে যান। না, এগুলো দেখেন ভাই। হয়তো আমি দিই, বিদ্যাবাড়ি দেয় বা আরও অনেক ভালো প্ল্যাটফর্ম আছে আমার চেয়ে। আমি তো নগণ্য, ঠিক আছে? ওই প্ল্যাটফর্মের ভিডিওগুলো আপনারা দেখেন। দেখলে কাজে লাগবে। আপনি বেকার থাকা অবস্থায় সময়টা এখানে দেন, কাজে আসবে। ফানি ভিডিও দেখে হাইসা কোনো লাভ নাই ভাই। যদি একটা জব যদি না মিলাইতে পারেন, আপনি এটা জানেন আপনার জীবন থেকে হাসি চিরদিনের জন্য উঠে যাবে। সুতরাং মানে 30 বছর পার হওয়ার আগে, সরি এখন তো 32 বছর পার হওয়ার আগে সময়টাকে কাজে লাগান, পড়তে থাকেন, ঠিক আছে? এক জায়গায় যাচ্ছেন, হ্যাঁ, নেন না আপনি একটা বিষয় সার্চ দেন গুগল ক্রোমে, সার্চ দিয়ে দেখতে থাকেন না, হ্যাঁ? শিক্ষামূলক দেখেন, সাধারণ জ্ঞান দেখেন, বিশেষ করে যমুনা আইডেক্স দেখেন, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ডেস্ক। এটা দেখলে কি হবে, ওরা আপনার প্রতিদিনই আপনার ইন্টারন্যাশনাল একটা নিউজ দেয়, সব মানে যে টপ 10 নিউজগুলা ওরা দেয়, ঠিক আছে? হ্যাঁ, টক অফ দ্য টাউন যেগুলো, ওগুলো কিন্তু দেয়, ট্রেন্ডিং বিষয়গুলো দেয়। তো ওগুলো দেখেন, একটা কিছু শিখলেন, ওইটাই আপনার কাজে আসলো। সুতরাং সময়টাকে ইউটিলাইজ করেন, হ্যাঁ? তো ভালো থাকবেন ভিউয়ার্স, অনেক কথা বললাম, আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করলাম। তো যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনি যাতে পেয়ে যান, ঠিক আছে? তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অল দ্য বেস্ট।